ছেলেদের দুই পায়ে দাঁড়ানোর আগেই বিয়ে করে নেওয়া উচিত। তা না হলে বর্তমান বাজারে চাকরির যা অবস্থা, চাকরি পেতে পেতে আপনার তৃতীয় পা আর দাঁড়াবে না। তখন ভাই আমও যাবে, ছালাও যাবে। চোখের সামনে দেখবেন খাবার সাজানো, কিন্তু আপনি খেতে পারবেন না। আপনার কল থাকবে ঠিকই, কিন্তু সেই কলকারখানাতে কাজ করা বন্ধ করে দিবেন। সঠিক বলেছেন। আমাদের এলাকার এক বড় ভাইয়ের বিসিএস এর পিছনে ছুটতে ছুটতে বিয়ের বয়স অনেক আগেই চলে গিয়েছিল। শেষে উনি বিসিএস ক্যাডার হয়ে ওনার বয়সের অর্ধেকেরও কম বয়সের এক মাইয়ারে বিয়ে করে। বিয়ের 2 দিন পর থেকেই সংসারে অশান্তি। আমি একদিন বড় ভাইরে কইলাম, ভাই আপনার তো টাকা পয়সার অভাব নাই, বইয়ের সব শখ আহ্লাদ পূরণ করে দেন, তবুও সংসারে এত অশান্তি কেন? বড় ভাই হাঁপানি রুগীর মতো দীর্ঘশ্বাস ছেড়ে কইল, সময়ের কাজ সময়ে করতে হয়। সময়ের কাজ সময় না করলে তখন ডাক্তার কবিরাজ গুলে খাওয়াই দিলেও রাউটারে সিগন্যাল পাবি না, আর রাউটারে সিগন্যাল না পেলে ওয়াইফাই কাজ করবে না, আর তখন ওয়াইফাই কাজ না করলে বউ নেট চালাতে পারবে না, আর বউ ঠিক মতো নেট ইউজ করতে না পারলে সংসারে তো ঝামেলা হবে। এটাই স্বাভাবিক। তাই সময় থাকতে বিয়ে কর। বিয়ে করার জন্য নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করলে পরে দেখবি পা বাদে অন্য কিছু আর দাঁড়ায় না। বড় ভাইয়ের কথা শুনে ভয় পেয়ে আব্বা আম্মার কাছে গিয়ে কইলাম, তোমরা আমারে একটা বিয়ে করাই দাও। তোমরা যদি এখন আমারে বিয়ে না করাও তাহলে কিন্তু সময় থাকতে সাধন হবে না। বাপমা কইল, আগে পড়াশোনা শেষ কর, তারপর বিয়ে করাবো। ভাইরে, মনের কষ্টের কথা কি আর বলবো। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, পড়াশোনা শেষ করতে করতে আমার বয়স হয়ে গেল 26। তারপর যখন বিয়ের কথা কইলাম তখন বাপমা কইল, বেকার ছেলের কাছে কে মেয়ে বিয়ে দিবে, আগে চাকরি বাকরি কর, তারপর বিয়ে করাবো। অনাথ কুকুরের বাচ্চার মতো চাকরির পিছে ছুটতে ছুটতে 28 বছর বয়সে একটা চাকরি পাইলাম। চাকরি পাবার পর যখন কইলাম এখন আমার একটা বিয়ে করাও, তখন বাপমা সহ আত্মীয় স্বজনরা কইল, এখন নিজের বিয়ের কথা চিন্তা না করে ছোট বোনরে বিয়ে দেওয়ার কথা চিন্তা করো। ভাইরে, নিজের মনের কষ্ট নিজের মনে চেপে রেখে ছোট বোনটাকে বিয়ে দিলাম। ভেবেছিলাম এইবার আমাকে বিয়ে করাবে, কিন্তু না রে ভাই। আমি যখন বিয়ের কথা কইলাম তখন বাপ মা সহ আশেপাশের মানুষজন কইল, নতুন একটা বাড়ি বানাও। আজকালকার মেয়েরা এই ভাঙা বাড়িতে এসে থাকবে না। নতুন বাড়ি বানানোর পর যখন বিয়ের কথা কইলাম তখন সবাই বলল, কিছু টাকা পয়সা সেভিং করো, বিয়ের পর তো আর টাকা জমাতে পারবে না, সব বইয়ের পিছনে খরচ হবে। ছোট বোনের বিয়ে, নতুন বাড়ি, টাকা পয়সা জমাতে গিয়ে কেটে গেল আরো 4 বছর। এখন আমার বয়স 32। বাবা মা এখন আমাকে বিয়ে করার জন্য মেয়ে খুঁজছেন, তাও আবার যেমন তেমন মেয়ে না। মেয়ে হতে হবে কৃতি সাননের মতো লম্বা, তামান্না ভাটিয়ার মতো ফর্সা, নোরা ফাতেহির মতো স্লিম ফিগারের। এখন মেয়ে খুঁজতে গিয়ে কেটে গেল আরো 2 বছর। 34 বছর বয়সে এসে শেষমেশ আমার 17 বছরের এক মায়ের সাথে বিয়ে হলো। বিয়ের পর আমার অবস্থা হলো এলাকার বড় ভাইয়ের মতো। রাউটারে ঠিকমতো সিগন্যাল না পেলে সংসারে অশান্তি হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, শেষমেশ ছেলেদের আবেগের বয়সে বিয়ে করে ফেলা উচিত, কারণ বিবেকের বয়স ভালো না, বিয়ের আগ্রহ চলে যায়।